হয়েছে হ্যাঁ ঠিক আছে সব ঠিক আছে ইটস ওকে ইটস মণিমা ইটস ওকে মণিমা হিয়া হিয়া ইটস ওকে মাই চাইল্ড আমি আমি আচ্ছা 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 বাস মণিমা বাস মণিমা বড় মণিমা আমি কি হয়েছে আমার বল এরকম করছিস কেন মণিমা 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 সেদিন আমি মণিমা কি হয়েছে আমি শেষ তুই মণি কি আমি বুঝতে পারছি না কি হয়েছে কি একটা অন্য গল্প তানিয়াকে এক্ষুনি একটা অন্য গল্প বলতে হবে বলছিস কি একটা অন্য গল্প বললে তানিয়া ঠিক হয়ে যাবে মণিমা অন্য একটা গল্প তুমি অন্য গল্প বলতে হবে তানিয়াকে কিয়া দাঁড়াও কোথায় যাচ্ছ তুমি ভেতরে তানিয়ার সঙ্গে দেখা করতে না আইসিইউতে যেভাবে খুশি যখন খুশি ঢোকা যায় না কিন্তু বর্ণাদি আমাদের তানিয়ার সঙ্গে ভীষণ দরকার আছে ওর সঙ্গে আমি তোমার তানিয়ার সঙ্গে দরকার আছে কিন্তু এই মুহূর্তে তানিয়া তোমার দরকারটা বোঝার মতো কন্ডিশনে নেই তো বর্ণাদি তুমি শোনো তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো আমাকে ওকে একটা গল্প শোনাতে হবে সেই জন্য তানিয়ার সঙ্গে আমাকে এক্ষুনি দেখা করতে এখন তানিয়াকে একটা গল্প শোনাতে হবে আইসি তানিয়াকে আমি একটা গল্প শুনিয়েছিলাম সেই গল্পটা শুনেই কিন্তু বৃষ্টিতে ভিজতে গিয়েছিল কিন্তু এখন আমি যদি তোকে গল্পটা না শোনাতে পারি তাহলে আমি ভুলটা তোমার নয় ভুলটা আমার তানিয়ার এই অবস্থার জন্য আমি অনেকখানি রেসপন্সিবল কারণ আমি অ্যালাউ করেছিলাম তোমাকে যখন খুশি বাচ্চাদের ওয়ার্ডে ঢুকে ওদের সঙ্গে খেলা করার গল্প করার যেটা আমি ফার্দার আর অ্যালাউ করব না নাও ইউ মে লিভ প্লিজ বর্ণাদি কি হয়েছে হিয়া নিতাদি আমি সত্যি বুঝতে পারিনি বিশ্বাস করুন আমি একদম বুঝতে পারিনি কিন্তু এখন আমি বুঝতে পারছি ভুলটা সত্যি আমার হয়েছে আমার এরকম করা উচিত হয়নি আমার এরকম করা উচিত হয়নি আমার ওকে গল্পটা কিন্তু এখন আমাকে তো গল্পটাকে শোনাতেই হবে না তো একা একা ভীষণ কষ্ট পাচ্ছে আমাকে একবার ওর কাছে যেতেই হবে আমার যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেবো আমার সত্যি বলছি ভুলে গেছে আপনি শুধু একবার বর্ণাদি কেন আমাকে ভেতরে ঢুকতে দিচ্ছে না বর্ণাদি আমাকে একবার ভেতরে ঢুকতে দিলে তানিয়া ঠিক হয়ে যেত তানিয়াকে গল্পটা আমাকে শোনাতে আস্তে আমি জানি না বর্ণা কেন ঢুকতে দিচ্ছেন বিকজ আই থিঙ্ক শি ইজ সো ইনসেনসিটিভ নিতাদি আপনি একবার বলুন না প্লিজ একবার বলুন একবার যেন আমাকে তানিয়ার কাছে যেতে দেয় আমি জানি তানিয়া তাহলে ঠিক হয়ে যাবে একবার গল্পটা শুধু ওকে শোনাতে দেখো হিয়া দ্য প্রবলেম ইজ আমি যদি বর্ণাকে বলি না অমনি বর্ণা উল্টোটা করবে আই ডোন্ট নো ওয়াই আমি যদি ওকে সাউথে যেতে বলি ও নর্থে চলে যাবে কিসের যত রেশারেশি সেটা ঠিক বুঝতে পারি না এনিওয়ে তুমি একটা কাজ করো না তুমি মেট্রন ইভাকে বলে দেখো না আই থিঙ্ক শি লাইকস ইউ ইভা মাসিকে বলবো কিন্তু ইভা মাসি হ্যাঁ বলে দেখো না নো হার্ম ইন ইট রাইট চলো আমি তোমায় নিয়ে যাচ্ছি
কিন্তু নিতাদি একবার তানিয়াকে এখনই যদি তুই এখন এখানে ডে নাইট একসঙ্গে করবি নাকি? একটা কথা বললাম তো, শুনতে পাসনি? আপাতত তো তেমন কোনো ইচ্ছে নেই। তাহলে কি তাহলে? হ্যাঁ, এখানে বসে আছিস কেন? বাড়ি চলে যা। ডু ইউ মাইন্ড? তোমার কি কোনো প্রবলেম আছে? মানে মানে তোমারও তো আজকে ডেই ছিল, তুমি বাড়ি যাওনি কেন? আমার একটা কাজ আছে, নেট সার্ভ করতে হবে। ইউএসএ থেকে একটা গ্রান্টের ব্যাপারে যাকে তুই এসব বুঝবি না। মোট কথা মৈনাকদা বলেছে আমাকে এই ঘরে কিছু কাজ করতে হবে। মোট কথা এটাই যে তোমার এখন এই ঘরটা দরকার, মানে তোমার একার দরকার, তাই তো? কি ব্যাপার বলতো, এরকম ভাবে কথা বলছিস? ইনফ্যাক্ট আমার এখন তোমার সঙ্গে কোনো রকম কথাই বলতে ইচ্ছে করছে না। ও, বুঝতে পেরেছি। ওই বাচ্চাটাকে নিয়ে টেনশন করছিস তো? আমি বুঝতে পারি না তোরা কেন এই প্রফেশনে আসিস। একজন ডাক্তার হয়ে সাধারণ মানুষের মতো সারা রাত জেগে থাকবি, টেনশন করবি। আরে বাবা, এরকম ঘটনা নার্সিংহোমে রেগুলার হচ্ছে। স্টপ লেকচারিং অয়নদা, কাম ক্লিয়ার। আমাকে এখন এখান থেকে চলে যেতে হবে, তাই তো? আমিও পরিষ্কার বলে দিচ্ছি, যাব না। তোমার ঋতুকে নিয়ে ফুর্তি করতে হয়, তুমি নার্সিং হোমের বাইরে গিয়ে করো, এখানে নয়। রঞ্জন, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আমাকে জ্ঞান না দিয়ে তুমি নিজে একটু সামলে চলো না। আফটার অল ইউ আর অলসো আ ডক্টর। বাহ, গ্রেট। তুই এই কথাটা বলছিস? হ্যাঁ, তোর এইসব মনে হয়? আজকে যখন বৃষ্টিতে ভিজতে ভিজতে হিয়ার সঙ্গে ফুর্তি করছিলে, তখন মনে হয়নি কথাটা? আই এম ওয়ার্নিং ইউ, তুমি হিয়ার ব্যাপারে একটা বাজে কথা বলবে না। কেন? বুকে লাগছে? কষ্ট হচ্ছে না? একটা কথা ভুলে যাস না, তোদের ধ্যাসটামোর জন্য ওই বাচ্চাটার এই অবস্থা হয়েছে আজকে। আমি যাই করে থাকি না কেন, আমার জন্য কারো প্রাণ বিপন্ন হয় না, বুঝেছিস? কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? যা যা, তোর এই স্বাদের হিয়ার গলা জড়িয়ে ধরে কাঁদ। তুমি তো সিনিয়র, তোমার তো এরকম ভুল হবার কথা নয়। কাকে চাষ বুঝিয়ে দিয়ে গেছিলে? আমার অন্যায় হয়ে গেছে ইভাদি, আসলে আমি বুঝতে পারিনি যে। বাহ, বুঝতে পারোনি? তোমার বুঝতে না পারার দায়টা কে নেবে? তোমাদের মতন ইনডিসিপ্লিনড, ইররেসপন্সিবল নার্সদের জন্য কি টিউলিপ সাফার করবে? এরপরে যদি অথরিটি কোনো অ্যাকশন নেয় তখন কি বলবে? আজকে যদি একটা মিসহ্যাপ হয়ে যেত, কি হতো? ইউ পিপল শুড বি স্যাকড। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।